এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ডালিয়া। এই ডালিয়া দিয়ে দারুণ সুস্বাদু একটা জলখাবার বানাবো। এই গরমের মধ্যে যেমন তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও ভালো, আর তেল লাগে নামমাত্র। তো দেখো ডালিয়াটা আমি সসপ্যানের মধ্যে একটু জল দিয়ে আগে ভালো করে ধুয়ে নেবো 2-3 বার। তারপরে আমি ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট মতন। তো প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে ভিজিয়ে রেখেছি। ভেজানোর পর ডালিয়াটা দেখো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। মিক্সির মধ্যে নিয়ে নিলাম, কোনো জল দেওয়ার আলাদা করে দরকার নেই। মিক্সির মধ্যে ডালিয়াটা নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়ে চলে আসবো। তো দেখো সুন্দরভাবে ডালিয়ার একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এবার আমি এই ডালিয়ার বাটাটাকে আমি নিয়ে নিলাম বোলের মধ্যে। এইভাবে ডালিয়া দিয়ে রেসিপিটা করো, যেমন হেলদি, খেতেও খুব সুস্বাদু। তার মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম সুজি, পরিমাণ মতো নুন। ভালো করে এবার হাতা দিয়ে গুলে নিচ্ছি। বেশ ভালো করে ব্যাটারটাকে হাতা দিয়ে গুলে নিলাম। দিয়ে দিলাম 1 মুঠো গাজর, দিয়ে দিচ্ছি 1 মুঠো ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা আরেকটু বাড়াতেও পারো, ভালোই লাগবে খেতে। দিয়ে সব কিছু দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে যেহেতু সুজি দিয়েছি, একটু ঢেকে রেখে দিলাম। আর এদিকে দেখো একটা আপ্পম মেকারের মধ্যে নিয়ে দিয়েছি 1 ফোঁটা তেল। তেলটা সব কটার মধ্যে দিয়ে হাত দিয়ে বা ব্রাশ দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। 1 ফোঁটা তেল দিয়েই হয়ে যাবে দেখলেই। এবার খানিকক্ষণ পরে বেশ ব্যাটারটাকে খুলে আরও ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম খানিকটা মতন, 1/2 চামচ মতন বেকিং সোডা। বেকিং সোডা দিলে এটা খুব নরম সুন্দর হবে। ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে প্রত্যেকটার মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি সুন্দর করে। খুব টেস্টি হয় খেতে এই ডালিয়ার আপ্পম। আর বানিয়ে দেখো, আর এটা কিন্তু প্রচণ্ড হেলদি। তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে গ্যাসটাকে সিম করে বসিয়ে দিলাম। ব্যাস, তোমরা তো আপ্পম বানাতে বাকিটা জানোই, খুবই সহজ বানানো। যখন একটা দিক হয়ে যাবে উল্টিয়ে দিয়ে আরেকটু ঢেকে দিলাম 1 মিনিট মতন। আর তারপরে আমি সার্ভ করে দেবো। আর এটা আমি সার্ভ করেছিলাম চিলি সসের সাথে। চিলি সসের সাথে এটা খেতে না বেশি ভালো লেগেছিলো। তোমরা টমেটো সস দিয়েও সার্ভ করতে পারো। আলাদা করে রুটি তরকারি বানানোর কিন্তু কোনো দরকার নেই। এরকমভাবে বানিয়ে দেখো, যেমন তাড়াতাড়ি হয় তেমন সুস্বাদু জলখাবার, আর তেমন হেলদিও। এটা বাচ্চার টিফিনেও দেওয়া যায়, আর সকালবেলা বাড়িতে জলখাবার হোক বা বিকেলের টিফিনে হোক খাওয়া যায়। এটা ভীষণ ভালো লাগে খেতে। আর যেহেতু পুরোটাই ডালি আর কোনো ময়দা নেই, খুবই হেলদি একটা জলখাবার। কেমন লাগলো জানিও। আমরা বললামই তোমাদেরকে এই চিলি সস দিয়ে খেয়েছি, তোমরা টমেটো সস দিয়েও খেতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। বাই বাই।